আমরা শুনছিলাম যে স্মরণটা ভগবান বললেন অন্তকালে চ কি অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যহ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। এই কথাটির মানে কি? যে ভগবান বলছেন মরণকালে যদি কেউ আমার কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করে তাহলে সেই ব্যক্তি আমার ভাবই প্রাপ্ত হবে এবং এই বিষয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই। তাহলে এটা বাস্তব সত্য। তাহলে মরণটার সময় যদি ভগবানের কথা মনে পড়ে, যদি আমি ভগবানের ভাবপ্রাপ্ত হতে পারি এবং ভগবান স্বয়ং নিজে বলছেন এ বিষয়ে কোনো সংশয় করো না, কোনো অবিশ্বাস করো না, এমন করে যদি ভগবান বলেন তাহলে আমাদের সকলের সেই বিষয়ে যত্নবান হওয়া উচিত। আমরা শুনছিলাম যে আমার পরবর্তী জীবন সুখময় হবে কি শান্তিময় হবে কি বিষময় হবে কি যন্ত্রণাময় হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমার বর্তমান চলাবলার উপরে। আমার চলা, আমার বলা, আমার সব কিছু উপর নির্ভর করছে আমার পরবর্তী জীবনটা সুখময় কি দুঃখময়, কি শান্তিময় কি অশান্তিময়, কি যন্ত্রণাময় কি আনন্দময়। এই সব কিছু নির্ভর করছে আমার বর্তমান সব কিছু স্বভাবের উপর, কর্মের উপর নির্ভর করছে। ওই জন্য শাস্ত্রে ভয়ঙ্করভাবে এই সত্যবাণী জগতে চলছে, যেমন কর্ম তেমন ফল, সেই রকম রেজাল্ট আসবে। আমি যদি সারা জীবনটা আমি মায়ার কথা চিন্তা করি, মৃত্যুর সময় মায়াই ভেসে উঠবে। আর যদি আমি ভগবানের কথা কীর্তন, ভগবানের কথা স্মরণ, ভগবানের অর্চন, ভগবানের বন্দন, ভগবানের সুখময় চিন্তাতে যদি আমি দিবারাত্র কাল কাটাই তাহলে আমার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে সবসময় কৃষ্ণই চলতে থাকবে। তাই অনায়াসে মরণ সময়ে কৃষ্ণই ভেসে উঠবে। তাহলে তখনই আমাদের এই ভগবানের বলা কথাটা সার্থক হয়ে উঠবে। সেজন্য সম্রাট কুলশেখর খুব একটা সুন্দর কথা বলেছেন। বলছে কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম, কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব মে বিশতু মানস রাজহংস। শ্লোকটা মনে পড়ছে আপনাদের? ভগবান কি সুন্দর প্রার্থনা করছে, ভক্ত ভগবানের কাছে কিরকম প্রার্থনা করছে, কিরকম কথা, এই স্মরণের কথাই বলছে। কি বলছে? বলছে কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম, হে কৃষ্ণ, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, তদীয় মানে তোমার, হে কৃষ্ণ তোমার পদপঙ্কজ, পদপঙ্কজ শব্দের অর্থ হলো তোমার পাদ পদ্ম, তদীয় পদপঙ্কজ মানে তোমার পাদ পদ্ম, পঞ্জরান্তম মানে, পঞ্জরান্তম মানে তোমার ওই যে দুটি রাঙা চরণ, হ্যাঁ, তোমার ওই যে দুটি রাঙা চরণ, ওই চরণ প্রান্তে, প্রতিটি পঞ্জর প্রান্তে, চরণের পঞ্জর প্রান্তে অর্থাৎ অভ্যন্তরে অদ্বৈব মে বিশত মানসরাজ হংস। যেমন এক্সরে মেশিন, এক্সরে মেশিনটা কীরকম? একটা আলোক রশ্মি, যে জায়গাটা এক্সরে করা হচ্ছে সেই জায়গার উপরে আলোক রশ্মিটা পড়ল, ওই আলোক রশ্মি ভেদ করে হাড় পর্যন্ত চলে গেল, সেখান থেকে ছবি সংগ্রহ, তাই না? তো সেই আলোক রশ্মির কীরকম এক্সরে মেশিন, ভগবানের কীরকম বলছে, সাধকের কীরকম নির্মল ভাব, কীরকম চিন্তা করছেন দেখুন, কীরকম নির্মল ভাব। বলছে মনটা, আমার মনটা যেন এক্সরে মেশিনের মতো দিব্য দৃষ্টিতে আমার মানস রাজহংস অদ্বৈব, আজই, অদ্বৈব মানে অদ্যযুক্ত এব, অদ্বৈব, অদ্য মানে আজ, এবা মানে অবশ্যই, আজই, অবশ্যই, মে মানে আমার, অদ্বৈব মে বিশতু মানে প্রবেশ করুক মানস রাজহংস,
আমার মনরূপ রাজহংস আজই তোমার ওই পাদ পঙ্কজ রূপ পিঞ্জর প্রান্তে প্রবেশ করুক। কেননা প্রাণ প্রয়াণকালে, এখানে যে বলছে স্মরণ মুক্তা কলে বরং অন্তকালে, হ্যাঁ অন্তকালে যখন সে দেহটা ছাড়ছে সেই স্থানের কথা কি বলছে? অন্তকালে চ স্মরণ মুক্তা, তার স্মরণ শব্দটা এখানে উল্লেখ করছে। অন্তকালে চ মা বিব স্মরণ মুক্তা কলে বরং, স্মরণ মুক্তা, স্মরণ করতে করতে। এখানেও সেই কথা বলছে প্রাণ প্রয়াণ সময়ে, এখানে বলছে অন্তকালে, অন্তকালে মানে মরার সময়। ওখানে সাধক বলছে প্রাণ প্রয়াণ সময়, তার মানে কি হলো? সেই মরণ সময়ে। ঘুরে বসো। প্রাণ প্রয়াণ সময়ে, প্রাণ প্রয়াণ সময়ে কফ বাত পিত্তই, যখন আমার মৃত্যুর সময় আসবে তখন কফ বাত পিত্ত ঘড়ঘড়া আমার কণ্ঠটাকে অবরোধ করে দেবে। হ্যাঁ, কণ্ঠাবরোধন বিধৌ, কণ্ঠাবরোধন বিধৌ, আমার কণ্ঠ যখন আটকে আসবে আমি তখন আর তোমার নাম উচ্চারণ করতে পারবো না। তো সেই সময় আমার কি দশা হবে? তাই সেই বিষম সময়ে যদি তোমার স্মরণ না হয় প্রভু, তাই অদ্বৈবমে বিশতু মানস রাজহংস। তাই এখন আমি ঠিক পজিশনে আছি, এখন আমার আজই আমার মনরূপ রাজহংস তোমার ওই কি পাদ পদ্মরূপ পিঞ্জর প্রান্তে প্রবেশ করুক। কারণ সেই সময় স্মরণঙ্কুতস্তে, যখন ওই কফ বাত পিত্ত এসে আমার কণ্ঠকে অবরোধ করে দেবে প্রাণ প্রয়াণকালে, মরণ সময়ে, সেখানে বলছে স্মরণঙ্কুতস্তে। কোথা থেকে তখন মরণ আসবে, স্মরণ আসবে? সেখান থেকে তো আমি আর স্মরণ করতে পারবো না প্রভু। তাই আজই, আজই আমার মন রূপ রাজহংস তোমার ওই চরণ প্রান্তে প্রবেশ করো। কত সুন্দর কথা। আর ভগবান কি বললেন? যদি কারুর মরণ সময়ে আমার কথা মনে পড়ে, আমার স্মরণ করতে করতে দেহ ছাড়ে, তাহলে সে আমার ভাবই প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আর কদিন বা বাঁচব? যদি আজ পর্যন্ত, আজ থেকে যদি আমরা জান লড়িয়ে ভগবানের কথা চিন্তা করি, ভগবানের কথা কীর্তন করি, ভগবানকে স্মরণ করি। আমরা কীর্তনের মধ্যে শুনি, আমরা যেমন শরণাগতির একটি কীর্তন আমরা দামোদর মাসে প্রচুর গাই। সেটা কি? রাধাকুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত জামুন তীর। কতগুলো নাম বলল। রাধাকুণ্ড তট, কুঞ্জ কুটির, গোবর্ধন পর্বত, জামুন তীর, কুসুম সরোবর, মানস গঙ্গা, কলিন্দ নন্দিনী বিপুল তরঙ্গা, বেণুশৃঙ্গ পদ চিহ্ন মেঘমালা, বসন্ত শশাঙ্ক শঙ্খ করতালা, খগ মৃগ কুল মলয় বাতাস, ময়ূর ভ্রমর মুরলী বিলাস। আর কি আছে? বেণুশৃঙ্গ পদ চিহ্ন মেঘমালা আমরা শুনলাম, বসন্ত শশাঙ্ক শঙ্খ করতালা, এইরকম। আরো কি বলছে? হ্যাঁ, বংশীবট গোকুল ধীর সমীর, বৃন্দাবন তরু লতিকা বাণীর। এতগুলো নাম ওই কীর্তনের মধ্যে বলেছেন। এসবগুলো বলার পরে কি বলছে বলো তো? এসব ছোড়ত কহি নাহি যাও, এসব ছেড়ে আমি কোথাও যাব না। এসব ছোড়ত কহি নাহি যাও, এসব ছোড়ত পরানো হারাও। যদি এগুলো স্মরণ ছেড়ে যদি আমি অন্য কিছু স্মরণ করি, সেটাই আমার কাছে জঘন্যতম মৃত্যু ছাড়া আর কিছু নয়। এই স্মরণে থাকতে বলছে। প্রাণ, এখানে প্রাণ হারানোর কথা বলছে। কোন প্রাণ হারানোর কথা বললো? এ সব ছোড়ত কহি নাহি যাও, তার মানে কি? রাধাকুণ্ডে গিয়ে শুয়ে থাকতে বললো, না শ্যামকুণ্ডের পাড়ে পড়ে থাকতে বললো, নাকি মানস সরোবরে পড়ে থাকতে বললো, নাকি যমুনার পাড়ে থাকতে বললো? কোথায়? বাড়ি ছেড়ে, আপনি তো গৃহস্থ মানুষ, আপনি এখান থেকে কি ওখানে গিয়ে পড়ে থাকতে পারবেন?
বৃন্দাবনে বাস এত সহজ কথা নয়। মহাপ্রভু বললেন, যখন জগদানন্দ পণ্ডিত আদি তাদের সঙ্গে কথা বলবার সময় মহাপ্রভু বললেন, বৃন্দাবনে যাইও, না থাকিহ চিরকাল, গোবর্ধনে না চড়িহ, দেখিতে গোপাল। মানে কি, বৃন্দাবনে যাওয়া ভালো, কিন্তু সেখানে বসবাস করার জন্য থেকে যাওয়াটা খুব ভালো নয়। কেন ভালো নয়? যতদিন না পর্যন্ত সাধক প্রকৃত যোগ্যতা অর্জন করতে পারবে, 100% যখন রাধা গোবিন্দের চরণে মনটা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার বৃন্দাবনে থাকাটা অসুবিধা আছে। সেখানে থাকতে থাকতে অপরাধ জন্ম হবে, ধামের চরণে অপরাধ হবে। যদি ঠিক ঠিক ভজন বল মন যদি ভগবানে না বসে, রাধারানীর চরণে না বসে, তাহলে সেখানে নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ সেখানে অবশ্যই গ্রাস করবে। সেখান থেকে ছুটি হয়ে যাবে, সেখানে থাকা যাবে না। এই জন্য বৃন্দাবনে যাইও। কেন আমরা যাব? যাওয়ার পারমিশন দিয়েছেন মহাপ্রভু, কিন্তু বেশি দিন থাকতে বলেন নাই। কোন সময় যেতে হবে? দামোদর মাসে। আমি বছরের যে কোনো সময়ে যেতে পারি, কিন্তু বেশি দিন থাকবো না। আর সেই যাওয়াটা উত্তম যাওয়া হবে যদি আমি দামোদর মাসে যাই, কার্তিক মাসে যাই। তাই প্রতিটা কৃষ্ণ ভক্ত মাত্রেই সকলকে এই বিষয়ে সজাগ থাকতে হবে যে দামোদর মাসে আমরা বৃন্দাবনে যাব। কতদিন? শাস্ত্রীয় নিয়ম অনুসারে 1 মাস। 1 মাস আমাকে দামোদর মাস কার্তিক ব্রত পালনের জন্য আমাকে বৃন্দাবনে থাকতে হবে। যদি আমি সংসারের কাজ ছাড়িয়ে উঠতে না পারি, তাহলে অবশ্যই আমাকে কিছু কম দিন নিয়েও থাকতে হবে, 15 দিন হলেও থাকতে হবে, না পারলে 10 দিনও থাকতে হবে, না পারলে 1 সপ্তাহ থাকতে হবে। কারণ আমার যেতে যেতে 2 দিন 2 দিন 4 দিন রাস্তায় খেয়ে যাবে। তাহলে মাঝখানে যদি 4-5টা দিন ধামবাস না হয়, তাহলে দামোদর মাসকে সম্মান বা মর্যাদা দেওয়া হলো না, বৃন্দাবনের প্রতি আদর হলো না। তো এই যে ধামে যাওয়া, মহাপ্রভু আদেশ দিয়েছেন, বৃন্দাবনে যাইও, না থাকিও চিরকাল, সেখানে অপরাধের জন্ম হবার সম্ভাবনা আছে। এইখানে বলছে, তাহলে স্মরণটার কথা, এতগুলো যে কথা শুনলাম, রাধাকুণ্ড তট, কুঞ্জ কুটির, বলছে এই যে স্থানগুলি বলেছে, এ সব ছোড়ো তো কহি নাহি যাও। এ কথাটার অর্থ কি? আপনি বাড়িতে রান্না করছেন, খন্তি নাড়ছেন, সেই সময় রাধাকুণ্ডের সেই চিত্রটা আপনার সামনে, চোখের সামনে ভেসে উঠল। আপনি তখন খন্তি নাড়ছেন, আর চারিদিকে আপনার সেই দৃশ্যটা মনে পড়ছে। শ্যামকুণ্ডটা এইরকম একটু টেরা মতো, একটু বাঁকা মতো, আর রাধারানীর কুণ্ডটা কি সুন্দর চৌচ মানে বর্গাকার ক্ষেত্রের মতো। এটা কি সুন্দর! আহা, কি সুন্দর বাঁধানো আছে, কত সুন্দর দেখতে। আহা, এর পারে কত বৈষ্ণব বসে রয়েছে। আবার আমরা শুনছি, সাধুমুখে শুনেছি, রাধাকুণ্ড তট কুঞ্জ কুটির। আবার আমরা সাধুমুখে শুনেছি, চিন্তামণিময় রাধাকুণ্ড তট, তাহে কুঞ্জ শত শত। ও, এদিকে রান্না চলছে, আমান্য চলছে, আর এই স্মরণ চলছে, স্মরণ চলছে, ওই স্মরণ চলছে। আহা, রাধাকুণ্ডের চারিদিকে শুধু কুঞ্জ। কত কুঞ্জ? শত শত। কে লিখছেন? ঠাকুর ভক্তিবিনোদ। ভক্তিবিনোদ ঠাকুরকে বলে কমল মঞ্জরি। বলে কোথা থেকে এসেছেন? বলে গোলক থেকে এসেছেন। কেন এসেছেন? কৃষ্ণেন অধ্যবতারিতার জনসমুদ্রায় পৃথ্বীতলে, আমাদের মতো দুর্ভাগা জনগণকে উদ্ধার করবার জন্য কৃষ্ণ স্বয়ং গোলক থেকে তাকে পাঠিয়ে দিয়েছেন। তাই তিনি লেখনীর মাধ্যমে আমাদের আত্মার খোরাক হিসাবে তিনি যে কত গ্রন্থ রচনা করেছেন তা কল্পনারও অতীত। তাঁরই লেখনীতে ধরা পড়েছে। তিনিই বলছেন, তাহে কুঞ্জ শত শত। তাহলে ওই রাধাকুণ্ডের চারিদিকে রাধা গোবিন্দের মিলনের জন্য কত কুঞ্জ আছে? শত শত কুঞ্জ আছে। বলে কিভাবে সেই শত শত কুঞ্জ? যেমন আমাদের গৌরীয় গুরুবর্গ চাতুরতার সঙ্গে আমাদের ঠিক রাধাকুণ্ডের উত্তর পার্শ্বে রাধা কুঞ্জ গৌরী মঠ স্থাপন করেছেন। কি উদ্দেশ্য তাদের? যেখানে শত শত কুঞ্জে প্রতিদিন কোনো না কোনো কুঞ্জে রাধা গোবিন্দ মিলিত হবেন, এবং সেখানে
সমস্ত সখীগণ আসবেন, সেখানে সমস্ত মঞ্জরীগণ আসেন, তারা সবাই মিলিত হন। তারা সবাই, প্রত্যেক সখীর আলাদা আলাদা কুঞ্জ আছে। রাধা গোবিন্দের মিলনের জন্য অষ্টসখীর 8টি কুঞ্জ রয়েছে। এই এক এক সখীর 8 সখী আছে, তাদের সব কুঞ্জ রয়েছে। এই রকম চারিদিকে শত শত কুঞ্জ রয়েছে। হ্যাঁ, সেই কুঞ্জের মধ্যে সানন্দ সুখদ কুঞ্জ মনোহর, তাহাতে কুটির শোভে, তাই না? হ্যাঁ, বসিয়া তথায় গাব কৃষ্ণ নাম, কবে কৃষ্ণ দাস্য লোভে। সেই সব কথা ভজনের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে ব্রজের বাসটা কিভাবে হয়। স্মরণে ব্রজ বাস করো। তুমি ব্রজে গিয়ে বাস করবে, তুমি অপরাধ করবে। তুমি বাড়িতেই থাকছো, তুমি রন্ধন করছো, সেই কুঞ্জগুলির কথা চিন্তা করো। যেমন গোবিন্দদেবের প্রণামের মধ্যে বলছে, দিব্যাদ বৃন্দারণ্য কল্পাদ্রুমাদ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্য পৃষ্ঠাদিভি সেব্যমান স্মরামি। গোবিন্দদেবের প্রণাম মন্ত্রে এই কথা বললেন, গোবিন্দদেবের স্মরণ আসবে। বলছে দিব্যাদ বৃন্দারণ্য, দিব্য ধাম, বৃন্দাবন ধাম। অরণ্য, অরণ্য মানে কি? বৃন্দারণ্য মানে কি? বৃন্দা অরণ্য অর্থাৎ বৃন্দাবন। দিব্য, অপ্রাকৃত, কোনো প্রাকৃত বন জঙ্গল নয়, যে সুন্দরবন নয় বা আমাজন জঙ্গল নয়, এটা সাক্ষাৎ দিব্য। এটা হলো কি? দিব্য বন, বৃন্দাবন। দিব্যাদ বৃন্দারণ্য কল্পাদ্রুম আধ, কি সুন্দর বর্ণনা। কল্পাদ্রুম অর্থাৎ কল্পবৃক্ষ, দ্রুম মানে বৃক্ষ, কল্পাদ্রুম আধ অর্থাৎ তার নিচে, কল্পবৃক্ষের নিচে। দিব্যাদ বৃন্দারণ্য কল্পাদ্রুমাধ রত্নাগার অর্থাৎ রত্ন খচিত মন্দির রয়েছে। তাহলে কল্পবৃক্ষের নিচে কিরকম, এসব 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 কথা আমরা জীবনে কোনোদিন জানতে পারতাম না যদি এই গুপ্তধন আমাদের গুরুবর্গ, পূর্ব মহাজনগণ, মহা ভাগবতগণ, তারা যদি এই শিক্ষাগুলো আমাদের না দিয়ে যেতেন, আমরা জানতেই পারতাম না রাধা গোবিন্দ কোন স্থানে কিভাবে মিলিত হন। তাহলে বলেই দিলেন কি না, সেখানে দিব্যাদ বৃন্দারণ্য অর্থাৎ বৃন্দাবনের, দিব্য বৃন্দাবনের মধ্যে কল্পাদ্রুমাদ অর্থাৎ কল্পবৃক্ষের নিচে রত্নাগার, রত্ন আগার, হরে কৃষ্ণ। রত্নাগার, রত্নাগার, আগার মানে কি? আগার মানে কি? আগার মানে গৃহ। রত্ন আগার মানে কি? মণিমুক্ত জহরত খচিত গৃহ অর্থাৎ মন্দির। বলছে কল্পদ্রুম, কল্পবৃক্ষের নিচে, রত্ন আগারও, কল্পবৃক্ষের নিচে রত্ন খচিত মণিমুক্ত জহরত খচিত মন্দির। আর তার মধ্যে সিংহাসন, তার মধ্যে কি আছে? সিংহাসন। রত্নাগার সিংহাসনস্থ, সেই সিংহাসনস্থ, সেই সিংহাসনের উপরে রাধা গোবিন্দ সাক্ষাৎ উপবেশন করে বসে রয়েছেন। রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্য। শ্রী শ্রী কে কে বসে আছে? স্বয়ং রাধারানী বসে আছেন, আর আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ বসে আছেন। রত্নাগার, রত্ন আগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্য প্রেষ্টালিভি সেব্য মানস স্মরামি। প্রেষ্টালিভি মানে সমস্ত রাধারানীর প্রিয় প্রিয় সখীগণ, প্রিয় মঞ্জরীগণ, প্রিয়ার নর্ম সখীগণ, যে সমস্ত সখী রয়েছে, 5 প্রকার আবার সখী রয়েছে। হ্যাঁ, প্রিয় সখী, নর্ম সখী, প্রাণ সখী, এ সমস্ত আমরা কি আরতি কীর্তনে বলি না, প্রিয়ার নর্ম সখী গণ চামর ঢুলায়। প্রিয়ার নর্ম সখী মানে জানো? প্রিয়ার নর্ম সখী তোমরা তো সবাই বলো, প্রিয়ার নর্ম সখী গণ। হ্যাঁ, প্রিয়ার নর্ম সখী, নর্ম সখী, নর্ম সখী মানে যারা হাস্যরস কৌতুকে অত্যন্ত দক্ষ, তারা হলো নর্ম সখী। হাস্যরস কৌতুক পরিবেশনে যারা রাধা গোবিন্দকে আনন্দ দান করেন, রসিক
যেখানে 100 লোকের মধ্যে যদি একটা রসিক লোক থাকে, সে এমনভাবে কথা বলবে সকলেই হাসবে, কিন্তু সে হাসবে না। এরকম রসিক লোক আছে না জগতে? সে নিজে হাসবে না, কিন্তু এমন এমন কথা বলবে সবাইকে হাসাবে। তো যারা নর্মসখী শব্দের অর্থ হলো যে যারা হাস্য পরিহাস রসে অত্যন্ত দক্ষ পটু, তাদেরকে নর্মসখী বলা হয়। তারা কার প্রিয়? রাধারানীর প্রিয়। প্রিয়ার নর্মসখীগণ চামর ভুলায়। তাহলে এখানে প্রেষ্টালিভি মানে কারা? যারা রাধারানীর অত্যন্ত প্রিয়জন, প্রেষ্টালিভি সেব্য মানও, তারা সর্বদাই সবাই মিলে সেই রত্ন সিংহাসনে উপবিষ্ট রাধা গোবিন্দের সেবা করছেন। হ্যাঁ, প্রেষ্টালিভি সেব্য মানস, তারা সেবা করছেন, আমি এখান থেকেই সেটা স্মরণ করে প্রণাম করছি। এই হলো স্মরণ। স্মরণটা বুঝতে পারছো? কিসের উপরে দাঁড়িয়ে তখন কথা হচ্ছে? শুধু স্মরণের উপরে কথা হচ্ছে। তাহলে বৃন্দাবন বাস কখন হয়? বৃন্দাবন বাস কখন হয়? স্মরণে বৃন্দাবন বাস হয়। তাহলে আমাদের গুরুবর্গ তো মঠে পড়ে থাকে, ওই বৃন্দাবনে গিয়ে তো সেখানে দিনরাত থাকে না। তাহলে আমাদের গুরুবর্গ কি ব্রজবাসী নয়? আমাদের গুরুবর্গ হলেন পিওর ব্রজবাসী। আমাদের গুরুবর্গ পিওর ব্রজবাসী, ওর মধ্যে একটুকু কোনো কিছু খাদ নেই। কেন? 24 ঘন্টার 24 ঘন্টা কৃষ্ণাদন্য মজানত ক্ষণমপি স্বপ্নপি বিশ্বেশ্বরে, কৃষ্ণকে বিনার অন্য কিছু জানে না। কৃষ্ণাদ অন্য মজানত ক্ষণমপি স্বপ্নেপি বিশ্বেশ্বরে, অর্থাৎ এই বিশ্ব চরাচরের একমাত্র ঈশ্বর প্রাণ গোবিন্দ শ্যাম সুন্দর ভগবান নন্দনন্দন যশোদানন্দন মুরলীধর কৃষ্ণ বিনা তারা আর কোনো কিছু স্বপ্নেও দেখে না। এরকম যাদের বলছি, এইরকম যাদের ভাব, এরকম যাদের ভক্তি, বলছেন ভাগবত অষ্টকমের 8ম শ্লোকে বলছেন তস্মিন ভক্তি মহেতুকি। সেই রকম তার বিনিময়ে গোবিন্দের কাছে কিছু জড়জাগতিক সুবিধা আদায় করার জন্য তারা করে না। তারা একমাত্র সেবা বিনা সেব্য মানও। কারা সেবা করছে? রাধারানী আদি সখীগণ, মঞ্জরীগণ, হ্যাঁ, তারা সবাই সেবা করছেন। আমি এখান থেকে সেটা রান্না করতে করতে স্মরণ করব। তাহলে প্রথমে আমার মনে পড়লো রাধাকুণ্ড। রাধাকুণ্ড থেকে হঠাৎ মনে পড়লো, ও তাহলে রাধাকুণ্ডের চারিদিকে কুঞ্জকুটি রয়েছে। কতগুলো কুঞ্জকুটি রয়েছে? বলছে শত শত। আরে বাপ রে বাপ, আচ্ছা তাহলে আমাদের গুরুবর্গ তো রাধাকুঞ্জ গৌরীমঠ স্থাপন করেছে, তাহলে আমাদের গুরুবর্গ কত চতুর। হ্যাঁ, আবার সেই কুঞ্জ কুটিরের মধ্যে আমার গুরুদেব মঞ্জরী উনি থাকেন, সেই কুঞ্জে রাধা গোবিন্দ মিলিত হচ্ছেন। আর আমাদের কি ভাগ্য, আমরাও বছরে একবার সেই কুঞ্জে 2-4 রাত 10 রাত থাকার সৌভাগ্য পাই। আমাদেরও গুরু কি পায়, কুঞ্জবাস হয়। গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে আমাদের গুরুবর্গ কত কত কৃপা আমাদের করেছেন, আমরা তাদের ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। এইভাবে গুরুবর্গকে দর্শন। তাহলে প্রত্যেকটা, তাহলে আমরা ব্রজবাসী কখন? যদি আমরা স্মরণে থাকি। এ সব ছোড়ত কহি নাহি যাও। যখন ওই কুঞ্জকুটির চিন্তা করতে করতে সেখানে ওই যে সেব্য মানস স্মরামি স্মরামি, হ্যাঁ, আমি স্মরণ করি। তো এই যে স্মরণ হলো, এবারে হঠাৎ মনটা চলে গেল, ও এই তো রাধাকুণ্ডের চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা দেখছিলাম যে বাঁদিকে শ্যামকুণ্ডের ওই সাইডের দিকে জিহ্বা রয়েছে, নাকি গিরিরাজ গোবর্ধনের জিহ্বা রয়েছে। হ্যাঁ, কোনো এক সময় কুয়া খনন করছিলেন, সেই কুয়া খনন করতে করতে ওখানে হঠাৎ রক্তক্ষরিত হয়েছিল। তখন জানা গেল যে এখানে গিরিরাজ গোবর্ধনের জিহ্বা রয়েছে। তাহলে রাধাকুণ্ড থেকে পুরো 25 কিলোমিটার, অর্থাৎ 22 কিলোমিটার দূর পর্যন্ত গিরিরাজ গোবর্ধন, রাধাকুণ্ড এবং গিরিরাজ গোবর্ধন একদম সংলগ্ন। সেই জন্য আমরা কীর্তন করি না, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড। দেখছেন কিরকম অ্যাটাচ আছে? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন।
আমাদের গৌড়ীয় গুরুবর্গ কত সুন্দর তাদের মানে ভজন পদ্ধতি কল্পনা করতে পারবেন না। এই তুলসী পরিক্রমার জন্য জানি কানি চপাপানি ব্রহ্মহত্যা দিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী পরিক্রমার মন্ত্র এটা। এই মন্ত্র বলে পরিক্রমা করা যায়। কিন্তু আমাদের গৌড়ীয় গুরুবর্গ এর থেকে আরো হাই র্যাঙ্কে তুলে দিলেন। ওটা যদি বলছে যারা এই তুলসী পরিক্রমা করবে, হ্যাঁ, তাদের প্রতি পদে পদে যতগুলো পাপ ফেলবে, প্রতি পদে পদে তাদের ব্রহ্মহত্যা আদি পাপ সব নষ্ট হয়ে যাবে তুলসী পরিক্রমা করলে। এ জগতের লোক কজন লোক তুলসী পরিক্রমা করছে, জানেই না তুলসীর এত মহিমা, হ্যাঁ, তুলসীর আদর তারা জানেই না। কিন্তু আমাদের গৌড়ীয় গুরুবর্গ কি করলেন, আরো হাই র্যাঙ্কে তুলে দিলেন। বলছি এটা তো তুমি ব্রহ্মহত্যা পাপ বিমোচনের আশায় যদি তুমি করো, ওইটা না বলে যদি নাম কীর্তন করতে করতে স্মরণ করা যায় আমি বৃন্দাবন পরিক্রমা করব, তাহলে বৃন্দাবন পরিক্রমা করবো, বৃন্দাবনের প্রতিটা স্থান আমার স্মরণে যদি ভেসে ওঠে তবে তো বৃন্দাবন পরিক্রমা হবে। তুমি জয় রাধে জয় কৃষ্ণ বলছো, আর তোমার পাশে কলার ঝাড়ের 22 ছড়া কাঁচকলা পড়েছে, সেটার দিকে তোমার নজর গেল। তাহলে কি হলো, 22 ছড়া কাঁচকলা পড়েছে, এমন কাঁদি আমি মানে আমার লাইফে দেখিনি। ওদিকে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, তাহলে চোখটা কোথায় আছে, 22 ছড়া কলার কাঁচকলার দিকে লক্ষ্য আছে। আর এদিকে কীর্তনটা মুখে চলছে আর ঘুরছে। ও কোথায় আছে, বৃন্দাবনে আছে না কাঁচকলায় আছে? হ্যাঁ, কাঁচকলায় আছে। অতএব এই জন্য আমাদের গুরুবর্গ এই কীর্তনটা করায় না। ওই প্রতিটা কথা বলবে, প্রতিটা রূপ ভেসে উঠবে। ওই জন্য কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সততম জিয়া রব। আমাদের গৌরী গুরুবর্গ কি শিখিয়েছে বলো দেখি, কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সততম জিয়া রব। সততম জিয়া রব, সতত মানে কোন সময়কার, হ্যাঁ, যে সতত মজে থাকে সে হলো পিওর ব্রজবাসী। সে যদি নরকেও থাকে সে হলো পিওর ব্রজবাসী, সে যদি স্বর্গে থাকে সে হলো পিওর ব্রজবাসী, সে যদি জঙ্গলে থাকে সে হলো পিওর ব্রজবাসী, সে যদি গ্রামে থাকে সে হলো পিওর ব্রজবাসী। বোঝা গেল? আর যে রাধাকুণ্ডে, খোদ রাধাকুণ্ডের পাড়ে বসে বসে চিন্তা করছে, 7 বছর হয়ে গেল ছেলেদের এখনো মুখ দেখিনি, ছোট ছেলেটা তো ইনকামই পারে না, যাকে এই 7 বছর ধরে যা কম্বল আর টাকা পেয়েছি, হ্যাঁ, মারোয়ারিদের কাছ থেকে এই কটা নিয়ে ছোট ছেলে দিয়ে আসি গে, গৌর প্রেমানন্দে। তাহলে সে কোথায় আছে গো? হ্যাঁ, সে কম্বলে আছে আর সে গ্রামে আছে, সে রাধাকুণ্ডে নেই। মন আমার যেখানে, আমি আছি সেখানে, এইটাই। তাহলে আমি বাড়িতে থাকলেও আমার বাড়িটা বাড়ি নয়, আমার বাড়িটা কত সুন্দর ভাবনা। দেখো, আমরা কীর্তন করি মানে বুঝি না, গুরুদেবে বড় কৃপা করি গৌর বন মাঝে গোদ্রমে দিয়াছ স্থান, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান। আমরা প্রত্যেক দিন কম বেশি কীর্তন আমরা করি, কিন্তু কথাটার মানে কি? গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে। গৌর বন মানে কি? বাংলা, বিহার, উড়িষ্যা টোটাল এরিয়াটাকে নিয়ে বলা হয় গৌর বন। বুঝতে পারছো? গৌর বন মাঝে, বন শব্দটি উল্লেখ করেছে, যেমন বৃন্দাবন, আবার এখানে বলেছে গৌর বন। ভালো করে খেয়াল করো, ওখানে কি আছে? বৃন্দাবন, আর এখানে কি আছে? গৌর বন। তাহলে বৃন্দাবন কত কোষ? 84 কোষ, আর নবদ্বীপ ধাম হলো 16 কোষ, তাই না? কিন্তু গৌরবনটার এরিয়াটা আর একটু বড়।
বলছে কীর্তনের মধ্যে মহাজন দৃষ্টিটা কিরকম আমাদের চোখ খুলে দিলেন। বলে গৌর ব্রজ বনে ভেদে না দেখিব হইব বড় যোগবাসী। দুটোর মধ্যে যার ভেদ দর্শন নেই, তাহলে আমরা যে গৌর বনে, আমরা কোন দেশে আছি? গৌর দেশে আছি। বৃন্দাবন ধামে তবু অপরাধের বিচার আছে, গৌর দেশে অপরাধের বিচার নাই। তাহলে তুলনামূলক হারে আমরা ভাগ্যবান। আবার আমরা আশ্রয় পাবো তো পাবো একবার গোলকের দূতের চরণে আশ্রয়। গৌরীয় গুরুবর্গ কি সব গোলকের জন, পরম্পরায় নামছে একে একে। হ্যাঁ, গুরু পরম্পরা প্রাপ্ত। আমরা বন্দনার মধ্যে কি শুনলাম? গুরু বর্গানুগামিনে। গুরু বর্গানুগামিনে মানে কি? গুরু বর্গের অনুগমনে উনি এসেছেন। গুরু বর্গানুগামিনী, অনুগমনে এসেছেন উনি। এই আসন উনি পেয়েছেন প্রভুপাদের কৃপায়। প্রভুপাদ তাকে যোগ্য বলে মনে করেছেন, তাই তিনি ওই আসনটা লাভ করতে পেরেছেন। প্রভুপাদের আসনে যে কেউ ইচ্ছা মতো বসে পড়তে পারে না। এ উপরের সঙ্গে চ্যানেল আছে। হ্যাঁ, উপরের সঙ্গে সব চ্যানেল রয়েছে। তো আমাদের গৌরীবর্গ খুব চতুরতার সঙ্গে কত সুন্দর সুন্দর শিক্ষা, কিরকম দৃষ্টিভঙ্গি, কিরকম দর্শন শেখাচ্ছেন। বললে গৌর ব্রজবনে ভেদ না দেখিব। ভেদ না দেখিব মানে কি? যেন আমরা আলাদা করে না দেখি। এটাও বৃন্দাবন, ওটাও বৃন্দাবন। ওটা সাক্ষাৎ বৃন্দাবন, আর এটি হলো গুপ্ত বৃন্দাবন। এটা কি বৃন্দাবন? ওখানে যা যা আছে এখানে তাই তাই আছে, কিন্তু এখানে গুপ্ত ভাবে রয়েছে। এই কথাগুলো আমরা কোথা থেকে শিখলাম? সাধু সঙ্গে। কাদের কাছ থেকে শিখলাম? সাধু সঙ্গে। তার আমরা কীর্তনের মধ্যে শুনছি গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। তাহলে গৌর বনটা অনেক বড়, কি ঠিক কিনা? গৌর বনটা অনেক বড়। তো সেই গৌর বন মাঝে তার মধ্যে আবার উত্তম স্থান হচ্ছে গোদ্রুম দ্বীপ। সেই গৌর বনের মধ্যে নবদ্বীপ, আবার নবদ্বীপের মধ্যে আর একটা দ্বীপ হলো গোদ্রুম দ্বীপ। সেই গোদ্রুমে দিয়াছ স্থান। তুমি আমাকে কোথায় রেখেছ? গোদ্রুম দ্বীপে রেখেছ। এই গোদ্রুম দ্বীপে রাখার অর্থ কি? বলছে নবদা ভক্তির পীঠ নবদ্বীপ ভূমি অপ্রাকৃত ধাম এর ধুলি চিন্তাময়। আমরা কীর্তনে শুনি না? শুনি তো, নবদা ভক্তির পীঠ। নবদা ভক্তি কি কি? এই কথা বলো না। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। এই যে 9টা দ্বীপে 9টা দ্বীপ, 9টা কীর্তনাক্ষ দ্বীপ হচ্ছে গোদ্রুম দ্বীপ। হ্যাঁ, তাহলে 9টি দ্বীপ, 9টা ভক্তির পীঠ। এটা গুরু মহারাজ আমাদেরকে শিখিয়ে দিলেন। নবদা ভক্তির পীঠ নবদ্বীপ ভূমি অপ্রাকৃত ধাম এর ধুলি চিন্তামণি। আর আমাকে কোথায় রেখেছে? গোদ্রুমে রেখেছে। বলে এখানে দর্শনটা কিরকম দেখুন। তাহলে আমি গৌরবনে আছি, এটা নিঃসন্দেহ পাক্কা হয়ে গেল। গৌরবন বাংলা, বিহার, উড়িষ্যা মিলিয়ে গৌরবন। তাহলে আমি এখন গৌরবনের বাইরে না ভিতরে? আমার জন্মটা কোথায় হয়েছে? গৌরবনের ভিতরে আছি। এবারে আমার বলছে গোদ্রুমে দিয়াছ স্থান। তুমি আমাকে গোদ্রুমে দ্বীপে স্থান দিয়েছ। এখন গোদ্রুমটা, আমি তো থাকি শ্রীকৃষ্ণনগর, বা আমি সূর্যপুর, বা আমি নাচনগাছায় থাকি, বা রাজগড়ায় থাকি। তাহলে কই আমি গোদ্রুমে তো থাকি না। বলে না, গোদ্রুম দ্বীপটা হলো কীর্তনাক্ষ দ্বীপ। আর আমরা যে গৃহে থাকি ওই গৃহেই গুরুদেব আমার হাতে হরিনাম তুলে দিয়েছেন, আর আমার গুরুদেব আরক্ষ দিয়ে দিয়েছেন। আর গোদ্রুম বিহারী গৌর রাধা গোবিন্দ দেব অথবা গৌর সুন্দর রাধা বিনোদানন্দ জিউকে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাহলে যেদিন থেকে তুলে দিয়েছেন ওই বাড়িটা মন্দির, আর সেই মন্দিরের
আমি দাস সেবক থাকি আর প্রত্যেক দিন কীর্তন করি আর ভগবানে ভোগ লাগাই আর প্রসাদ পাই, কৃষ্ণের ঘরে থাকি, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো অমরে। তাহলে ওই বাড়িটাতে যদি আমি কীর্তন করি তাহলে ওটা হলো গোদ্রুম দ্বীপ, আর ওখানে যদি আমি কীর্তন না করি তাহলে ওই বাড়িটা হলো শ্মশান। এখন আমি শ্মশানেও থাকতে পারি, আমি আবার গোদ্রুমেও থাকতে পারি, কি ঠিক কিনা? যদি কীর্তন না চলে, যদি গোবিন্দ গৌরসুন্দর রাধা বিনোদানন্দজির সেবা না চলে, যদি তার ভক্তি না হয়, যদি তার সুখ না হয়, যদি তার জন্য কোনো অর্চন মালা গাঁথা আদি সমস্ত কিছু না হয়, তাহলে সেটা শ্মশান হয়ে থাকে। আর এখানে সেবা চললে, কীর্তন চললে সেটা তীর্থ হয়ে যায়। প্রভুপাদের ভাষায় যদি বলি, যেখানেই হরিকথা সেখানেই তীর্থ, যেখানে বৈষ্ণবগণ করে নাম সংকীর্তন সেটি হলো যথার্থ বৃন্দাবন। তাহলে বৃন্দাবন আর গোদ্রুমের মধ্যে কি তফাৎ আছে? কোনো ভেদ নেই। তাহলে হরি কীর্তনময় জীবন যদি হয় তাহলে আমি স্মরণে আছি, গুরু গৌরাঙ্গের চরণে আছি, আমি বৃন্দাবনে আছি, আমি গোদ্রুমে আছি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, এ সব ছোড়ত কহি নাহি যাও। তাহলে ওখানে থাকতে থাকতে আমি কোথায় চলে গেছিলাম? আমরা কোথায়? রাধাকুণ্ডে চলে গেলাম। তাহলে এদিকে তরকারি যদি ওই সময় দুবার নুন দেওয়া হয়ে যায়, কি বা তরকারি যদি একবার নুনও না পড়ে, ও তো হারিয়ে গিয়েছে, তরকারি হয়ে গেছে, নুন দেয়নি, ও তখন রাধাকুণ্ডে রাধা গোবিন্দের মিলন হচ্ছে, সেই সময় সেই জায়গায় আছে। বুঝতে পারছো কি না? এক সময় একটা লীলা মনে পড়ে গেল, এখন আস্বাদন করি একটু। কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ সবসময় কোথায় মিলিত হতেন? কোথায় মিলিত হতেন? কুঞ্জবনে সর্বদাই মিলিত হতেন। এখন কোনো এক সময় গোবিন্দ প্রীত হয়ে নারদের কোনো একটা সেবাতে প্রীত হয়ে বলেছিলেন যে, নারদ তুমি একটা বর নাও। তখন নারদ বললেন, প্রভু আমার যখন প্রয়োজন হবে আমি সেই সময় চেয়ে নেব। নারদ বললেন, এখন ঠিক আছে, কৃষ্ণ বলতে ঠিক আছে, তাই নেবে। তো কোনো এক সময় একদিন ওই রাধাকুণ্ডের তটে রাধা গোবিন্দের ঝুলন দোলায় দুলতে হবে। এখন সে সময় সব সখীগণ এসে গেছে, কৃষ্ণ এসে গেছে, এখনো রাধারানী এখনো আসেন, যার জন্য দেরি হচ্ছে। সে সময় নারদজি পৌঁছে গিয়েছে। বলে, আরে আরে এখন তো নারদজি তো রাধারানী তো এখন এসে পৌঁছায়নি। তখন সেই সময় গোবিন্দকে বলছে, গোবিন্দ আমার একটা বর পাওনা ছিল যে। বলে, হ্যাঁ তা তো ছিল। বলছে, আমার একটা বর আমার মনের আশা হয়েছে। বলে, কি বর? বললে, প্রভু এই বর আমার দিন, প্রত্যেক দিন আপনি এই ঝুলন বেদিতে রাধারানীকে বামে বসিয়ে আপনি দোলনায় দোলেন, প্রায় দিনই দেখি, কিন্তু আমার আজকের ইচ্ছা আপনি ললিতা সখীকে বামে বসিয়ে আর আজকের আপনি একটু দোল খাবেন, আমি একটু দেখব। গোবিন্দ বললেন, না না, আমার পাশে তো ললিতা কেন বসবে, আমার পাশে তো রাধারানী একমাত্র যোগ্য, সেই একমাত্র বসবে। হ্যাঁ, এখন গোবিন্দ বললেন, গোবিন্দ এটাই আমার ইচ্ছা, এটাই বর, আপনি দেবেন দেবেন না দেবেন না দেবেন। এখন ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য এখন ললিতা সখীকে নিয়ে আর দোল খাচ্ছে, কীর্তন আরম্ভ হয়ে গেছে। ওখান থেকে নারদ অন্তর্ধানে রাধারানীর কাছে চলে গেছে, গিয়ে বলছে, হায় 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 রাধে, আমি জানতাম গোবিন্দ তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, তুমিই তার প্রাণ। আজকের আমি কি দেখে এলাম, ললিতা সখীকে নিয়ে বামে এই দোলনায় দোল খাচ্ছে। শুনে তো রাধারানী একদম পুরো যা সেজেছিল সব ছিঁড়ে মিড়ে সব ফেলে দিল। গৌর প্রেমানন্দে রাধারানী আর আসেই না। তখন চিন্তা করছেন, গোবিন্দ চিন্তা করছে, কি ব্যাপার, এই এতক্ষণ হয়ে গেল রাধারানী আসে না কেন? এই নারদ কোথায় গেল? নারদ বলে, নারদ এখানে নেই। বলে, হয়ে গেছে, কোনো একটা গন্ডগোল বেঁধে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে গোবিন্দ রাধারানীর কাছে ছুটে গিয়েছে, দেখে না প্রচুর মান করেছে রাধারানী। হ্যাঁ, আর কিছুতেই বলে, আমি রাধারানী, আমি শোনো রাধে, আমার একটা কথা শোনো, তোমার কাছে কি নারদ এসেছিল? গোবিন্দ বলছে, আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার একটা কথার উত্তর শুধু দাও, নারদ কি তোমার কাছে এসেছিল? বলে, হ্যাঁ এসেছিল। বলে, সেই তোমার কাছে কিছু বলেছে? হ্যাঁ, বলে, হ্যাঁ বলেছে।
বলে রাধে আমি তোমাকে বারবার সাবধান করি যে তুমি নারদের থেকে একটু সাবধানে থেকো, হ্যাঁ তুমি নারদের থেকে একটু সাবধানে থেকো। তো রাধে শোনো, আমি তোমাকে সব ঘটনা খুলে বল, যদি তুমি মনে করো আমি অপরাধী, তুমি যা সাজা দেবে আমি তাই সাজা নেব। একদিন কোনো এক কারণে আমি নারদকে বর দেব বলেছিলাম, তো সেই বরটা ও বলেছিল আমি পরে চেয়ে নেব। আজকে তোমার বিলম্ব দেখে নারদ আমাকে বললো প্রভু সেই বরটা আমায় দাও। তো বলে কি বর? না আজকে ললিতার সখীর সঙ্গে তোমার দোল খেতে আমার দেখতে ইচ্ছা করছে। আপনি তো সবসময় রাধারানীর সঙ্গে দোল খান, এটাই আমার বর। এখন আমি কথা দিয়েছিলাম তার জন্য বাধ্য হয়ে আমার ইচ্ছা নাই, অথচ ললিতার সঙ্গে আমার দোল খেতে হলো। সেই ফাঁকে এসে তোমার কান ভাই করে দিয়েছে। তুমি এখন মনে মনে করলে যে এই অবস্থা, তখন রাধারানীর মানটা ভঙ্গ হল। তা এই যে রান্না করতে করতে যদি এই লীলাটা যদি স্মরণ হয়, এটা কোথায় হয়েছে? রাধাকুণ্ডের পারে। তাহলে অনন্ত কোটি লীলা চলছে, রাধাকুণ্ডে প্রেমের বন্যা বয়ে গিয়েছে, রাধা গোবিন্দের লীলার প্রেমের বন্যা বয়ে গিয়েছে। উপদেশামৃতে স্বয়ং রূপ গোস্বামীপাদ বলছেন, বৈকুণ্ঠজনিত পরা মধুপুরী তত্রাপির আসৎসবাদ বৃন্দারণ্যম উদারপানি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধাকুণ্ডম ইয়াপি গোকুলপথে প্রেমামৃত প্লাবনাথ কুর্জাত অশ্ব বিরাজত গিরিতটে সেবাং বিবেকী ন। কি বুঝলে বলো দেখি? রূপ গোস্বামীপাদ আমাদের শিক্ষা দিলেন, উপদেশামৃত মুখস্থ করতে হবে। যদি হরিভজন জীবনে কোনদিন করতে ইচ্ছা হয়, তাহলে রূপ গোস্বামীপাদের 11খানা উপদেশ আছে, সেই উপদেশগুলো সব মুখস্থ করতে হবে। কিন্তু হায়রে কপাল বন্ধ, না কীর্তন করার মুখস্থ করার ইচ্ছা আছে, না তোমার জয় বন্দনা মুখস্থ করার ইচ্ছা আছে, না সরস্বতী মুখস্থ করার ইচ্ছা আছে। ভাগবত অষ্টকম মুখস্থ করতে হবে, ষড়গোস্বামী অষ্টকম মুখস্থ করতে হবে, অদ্বৈত অষ্টকম মুখস্থ করতে হবে, নিত্যানন্দ অষ্টকম মুখস্থ করতে হবে, ওদিকে আমাদের রাধার অষ্টকম মুখস্থ করতে হবে, শিক্ষাষ্টক, নামাষ্টক, মনঃশিক্ষা, দশমূল শিক্ষা, এইসবগুলো মুখস্থ করতে হবে। ওদিকে তোমার কুঞ্জবৈরী অষ্টকম মুখস্থ করতে হবে, এরকম প্রচুর চৈতন্য অষ্টকম মুখস্থ করতে হবে। কত যে মুখস্থ করতে হবে তার ঠিক ঠিকানা নাই। ওই জন্য তো আমাদের বর্তমান গুরুদেব বলেন, রাস্তাটা তো বহু দূর, বহু যোজন দূরে রাস্তা। এখন সামান্য একটা কীর্তন আরতি করবার কীর্তন মুখস্থ করতে পারে না, বই দেখে দেখে গাও, ভুল ভাল গাও, হ্যাঁ এই সমস্ত। তাহলে কবে যাবে এত দূরের রাস্তা? এসবগুলো সব মুখস্থ করতে হবে। এখনই যে শ্লোকটি আমরা শুনলাম, উপদেশামৃতের যে শ্লোক, বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী তত্রাপি, এটা 9 নম্বর শ্লোক, উপদেশামৃতের 9 নম্বর শ্লোক। কি বলছে? বলছে বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী, বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবে। বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী, বৈকুণ্ঠজনিত বরা, এক কথা 4 বার 5 বার বলছি, শুধু শব্দগুলো যেন কানের মধ্যে প্রবেশ করে। বৈকুণ্ঠাৎ অর্থাৎ বৈকুণ্ঠের থেকে, বরা মানে শ্রেষ্ঠ, বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী। মধুপুরী মানে কি? মথুরা ধাম। শিক্ষা, এই হলো শিক্ষা, এই জ্ঞান। এই যে কান থেকে শ্রবণ করলাম, এটা ভিতরে চিন্তন হবে। ও তাহলে বৈকুণ্ঠ থেকে মথুরা ধাম শ্রেষ্ঠ। আর সেই মথুরা ধাম আমার ঘরের কাছে রয়েছে, অভিন্ন মথুরা। গোলকে যে মথুরা রয়েছে আর আমাদের উত্তরপ্রদেশে যে মথুরা রয়েছে, এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। সপার সদস্যীয় ধাম সহ অবতরী। ভগবান যখন লীলা করবার জন্য জগতে আসেন, তখন তিনি তার ধামকে এবং পার্শ্বদকে সঙ্গে নিয়ে তবে তিনি আসেন। তাহলে এখানে আমরা একটা কি শিখলাম? বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হলো মথুরা ধাম। বৈকুণ্ঠজনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্য। বলছে বৈকুণ্ঠ থেকে মথুরা ধাম শ্রেষ্ঠ। তত্রাপি, তত্রাপি তার থেকেও, তত্রাপি, হ্যাঁ তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্যম। যে বৃন্দাবন মধ্যে ভগবান রাসলীলা প্রকট করেছেন, হ্যাঁ সেটা হলো ওই মথুরা ধামের থেকেও শ্রেষ্ঠ।
রাসোৎসবাদ বৃন্দারণ্যম উদার পানি রমনা তত্রাপি গোবর্ধন তত্রাপি গোবর্ধন। ওই রাসস্থলী বৃন্দাবনের থেকে আরো শ্রেষ্ঠ ওই গিরিরাজ গোবর্ধনের তটে ভগবান যে লীলা করেছে তা কল্পনার অতীত। সেখানে যা কিছু লীলা বিলাস করেছে, যা তা মনোরম থেকে মনোরম লীলা বিলাস করেছে। হ্যাঁ, রমনাথ গোবর্ধন। তাহলে কি বললো? রাসোৎসবাদ বৃন্দারণ্যম উদারপানি রমনাথ তত্রাপি গোবর্ধনম। তারপরে কি বলছে? রাধা কুণ্ডম ইহাপি। ওখানে বলেছে তত্রাপি, আর এখানে বলেছে ইহাপি, ইহ যুক্ত অপি। বলছে রাধা কুণ্ডম ইহাপি গোকুল পথে প্রেমামৃত প্লাবনাথ। আর এই রাধা কুণ্ডের তটে গোকুলপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের প্লাবন বয়ে গিয়েছে। কুর্যাদস্য বিরাজত গিরিতটে সেবাং বিবেকী ন কহ। কুর্যাদস্য বিরাজত গিরিতটে সেবাং বিবেকী ন কহ। কেই রাধা কুণ্ডের তরে বাস করবে না, কেই রাধা কুণ্ডের সেবা করবে না, এমন জগতে মূর্খ ব্যক্তি কে আছে? এই স্থানে রসাস্বাদন করবে না, বাস করবে না, এর কথা ভাববে না, এরকম নিরস ব্যক্তি জগতে কে আছে? হ্যাঁ, কুর্যাদস্য বিরাজত গিরিতটে। কার এই রাধাকুণ্ডের সেবা করবার বাসনা হয় না? এ কথা শুনলে রাধাকুণ্ডের সেবা করতে ইচ্ছা করবে না? হ্যাঁ, রাধাকুণ্ডে বাস। তাহলে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে শুয়ে থেকে গ্রামের চিন্তা করা, আর বাড়িতে থেকে বাড়ির হাতের কাজ করতে করতে ভগবানের সেবার কাজগুলো করতে করতে যদি রাধাকুণ্ডের কীর্তনটা গাই, আমি পুরো রাধাকুণ্ডেই থাকবে। হ্যাঁ, দিবারাত্র আমি রাধাকুণ্ডেই বাস করব। এই জন্য মহাপ্রভু শেখালেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। সর্বদাই হরি কীর্তনময় হয়ে থাকো। হরি কীর্তনে থাকবে তো তুমি সবসময় তুমি কীর্তনমুখী হয়ে থাকো, তার ফলে তোমার ভগবানের স্মরণে থাকবে। তুমি ভগবানের স্মরণ করতে করতে এইরকম জীবনটা কৃষ্ণ স্মরণময় হয়ে গেল। আর অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করে বলো, ভগবানের বাণী সেই সময় সার্থক হবে। সারা জীবনটা ধরে যে লড়াই চালিয়ে গেল স্মরণ করবার জন্য। তাহলে কৃষ্ণ ভজনের আমাদের প্রকৃত উদ্দেশ্য কি? হে ভগবান, মরণকালে যেন তোমার স্মরণ করতে করতে শরীরটা ছাড়তে পারি। ভরত মহারাজ একটুখানি ভুলের জন্য কিভাবে সাপের গালে 99 পড়ে গিয়ে একদম সাপ লুডো খেলার মতো একে চলে আসলো। হ্যাঁ, কোথায় ভগবানকে প্রাপ্তি হবে সেখান থেকে একদম হরিণ জন্মে, তাই না? সাপ লুডো খেলা দেখেছো তো? 99 সাপের গাল। সাপ আর মই আছে না লুডো খেলাতে? সাপের গালে 99 পড়ে গেলে কোথায় আসবে? একদম একে চলে আসবে। ভরত মহারাজ এইরকম ভজনের চরম সীমায় পৌঁছেও জগৎকে দেখালেন ভগবান যে দেখো কিরকম দশা হয়। আমার স্মরণ করতে গিয়ে হরিণ হরিণ করে করতে গেল হরি হরি, হয়ে গেল হরিণ হরি। এর নাম মায়ার ফাঁদ, এর নাম মায়ার ফাঁদ। ভজন করতে গিয়ে সবসময় যদি ভোজনের দিকে রত হয়ে যায়, ভজনের চিন্তা যদি কমে যায়, তাহলে তার জীবনটা বিষময় হয়ে যাবে। এই জিনিসগুলোকে আমাদের চিন্তা করতে হবে। তাহলে বাস্তবিক পক্ষে মামেব স্মরণ মুক্তা করে বড়, স্মরণ মুক্তা করে বড়, তাই তো? তাহলে ভগবানকে স্মরণ করবার জন্য কি করা উচিত? প্র্যাকটিস। কি করতে হবে? প্র্যাকটিস না হলে ভগবানের স্মরণ আসবে? এই জন্য অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করে বড় যহ প্রয়াতি। হ্যাঁ, স মদ ভাবং, সেই ব্যক্তি আমার ভাব প্রাপ্ত হবে। কারণ যখন সে স্মরণ করবে সব সময় কি কৃষ্ণ ভক্তের প্রার্থনা কি ভালো করে জেনে রেখে দিন। এটাই শ্রেষ্ঠ কথা, আজকে শুনে রাখুন। শ্রেষ্ঠ কথা হলো এই যে সাধনে যাহা চিন্তা করা হবে সিদ্ধির ভূমিকায় সেই সেবা প্রাপ্তি হবে। খুব ভালো করে বুঝে নিন। এই সাধনকালে আপনি যা যা ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান সব কথা শুনতে পায়। ভগবানকে এ বিশ্ব সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবানকে ফাঁকি দিতে পারে। তুমি মনে মনে যা কিছু বুদ্ধি হাঁটবে সব তুমি ধরা পড়ে যাবে।
তুমি তাকে ফাঁকি দিতে পারবে না। এটা ভালো করে জেনে রাখতে হবে। ভগবান সব কিছু শুনতে পায়, তাই আপনি মনে মনে যদি বাঞ্ছা করেন সেও জানতে পারবে, আপনি আকুতি করে বাঞ্ছা করেন জানতে পারবে, আপনি যাই বাঞ্ছা করুন না কেন সব কিছু তিনি জানতে পারবেন। তাই ভগবান কাউকে ফেরায় না খালি হাতে। যে যেমন বাঞ্ছা করে তার সেই রকম প্রোডাক্ট ভগবান তাকে পৌঁছে দেন। এটা ভগবান সব সময় করে থাকেন। তিনি দয়ালু, কেউ মায়ার দ্বারা কৃপা, আর কাউকে তিনি করেন অমায়ায় কৃপা। যারা ভগবানকে পেতে চায় তাদেরকে ভগবান ভক্তের বাড়িতে জন্ম দিয়ে দেয়, ভক্তের বাড়িতে জন্ম দিয়ে দেয়, ধামে জন্ম দিয়ে দেয়। হ্যাঁ, সেই প্ল্যাটফর্মে তাদেরকে জন্ম দিয়ে যায়। যারা গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রীপুত্র পরিজন আত্মীয় স্বজন এইসব চায়, তাদেরকে মায়ার জগতের যে কোনো জায়গায় কর্ম অনুসারে তাদের জন্ম দিয়ে দেয়। এটাও কৃপা, এটাও কৃপা। এটা ভগবত প্রাপ্তি, গোলক বৃন্দাবন প্রাপ্তি রাস্তা ভগবান নিজেই করে দিলেন। কেন? আমি বাঞ্ছাটা করে রেখেছিলাম। তাহলে বাঞ্ছাটা আমার ভালো করা উচিত না খারাপ করা উচিত? পাই বা না পাই বাঞ্ছা করতে ছাড়বো না। কি? যেহেতু ভগবান সব শুনতে পায়। আমি আজকে অযোগ্য, এটা সত্য, আমার যোগ্যতা নেই। বামুন হয়ে আকাশের চাঁদ ধরার আশা করাটাও মূর্খতা, ঠিক কিনা? বামন হয়ে আকাশের চাঁদ ধরা করাটা মূর্খতা, কিন্তু বুঝে তো ফেলেছি যে এটাই আমাদের বাস্তব লক্ষ্য, হাইয়েস্ট এম, সর্বোচ্চ লক্ষ্য। কি? প্রভুপাদের ভাষায় যদি বলি, ব্যাক টু গড, ব্যাক টু হোম। আমাদের কোথায় ফিরে যেতে হবে? আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবনে আমাদেরকে ফিরে যেতে হবে। এই ভাবটা যদি আমাদের মধ্যে এখন থেকে জাগ্রত হয়, আগে লক্ষ্য তবে যাত্রা, না আগে যাত্রা পরে লক্ষ্য, কোনটা ঠিক? লক্ষ্য স্থির হলেই তবে যাত্রা, নাকি? আমি হরিভজন করতে এসেছি, আমার লক্ষ্যটা কি? ব্যাক টু গড, ব্যাক টু হোম। আমি আমার আসল আলয় গোলক বৃন্দাবনে ফিরে যাব, আমার পিতার কাছে ফিরে যাব, আমি নিত্য সেবায় প্রবেশ করব, আমার নিত্য লীলায় নিত্য সেবায় আমি প্রবেশ করব। সে এক জন্মে হোক, 10 জন্মে হোক, 20 জন্মে হোক, 100 জন্মে হোক, কোটি জন্মে হোক, সেটা আমার ভজনের উপর তারতম্যতার উপর নির্ভর করবে। কিন্তু আচার্যদেবের ভাষা কি ছিল? ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুরের ভাষা কি ছিল? কোনো ফাঁকি দিও না নিজেকে, আজকের থেকে প্রতিজ্ঞা করো এই জন্মেই আমি গোলকে পালিয়ে যাব, আর দ্বিতীয় কোনো জন্মের আশা করো না। এটা হলো নিজেকে ঠকানো ছাড়া আর কিছু নয়। সেই বর্তমান গুরুদেব এই জন্মেই ফিরে যেতে হবে, এই রকম। হ্যাঁ, এই রকম আমাদের বর্তমান গুরুদেব ভগবানকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দেয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, তার কিরকম তার তোর জগতে, তার কাছে কোনো ঠেক নেই। হ্যাঁ, তার চিন্তা ভাবনা চলাফেরা এই জগতের কারোর কোয়ালিটির সঙ্গে বনে না। তার সমস্ত কিছু অপ্রাকৃত, তার শরীরটাই পুরো অপ্রাকৃত। কারণ ভক্তির একটা রূপ, ভক্তি রূপিনে কথাটা আছে না? শুধু বলবার দরকার পড়ে, কিন্তু অনুভব করে দেখেছেন কোনোদিন? ভক্তি রূপিনে, সাক্ষাৎ যেন ভক্তির একটা মূর্তি। হ্যাঁ, ওই মূর্তিটা যেন ভক্তির একটা প্রতিরূপ। ভগবানের প্রতি ভালোবাসা ছাড়া তার কাছে আর জীবনে কোনোদিন কিছু দেখাই যায় না। ভগবানের সুখ এবং সমস্ত শিষ্যদের জন্য, কি ছোট বড় সকল শিষ্যের জন্য তার চিন্তা হয়। এরকম গুরু পাওয়া কতটি জন্মের ভাগ্য থাকলে তবে এরকম গুরু মেলে। শিষ্যদের জন্য প্রতিটা শিষ্যকে তিনি লালন পালন করছেন। গুরুদেবের হেডেকের শেষ নেই, গুরুদেবের টেনশনের শেষ নেই। হাজার হাজার শিষ্য, লাখে লাখে শিষ্য তার কাছে গিয়ে তার সংসারের পচা নর্দমার গল্প তার কাছে পৌঁছে দিচ্ছে। কি দিচ্ছে কিনা? তার শিষ্যের যন্ত্রণাগুলো গিয়ে কার কাছে জানাবে? গুরুদেবের কাছে জানাবে। আচ্ছা, গুরুদেব সব সংসারের এই নোংরাগুলো কত গ্রহণ করবে? কিন্তু যেহেতু তিনি আমাদের বাবা, তাই তিনি শুনতে বাধ্য হন, ইচ্ছা না থাকলেও শুনতে বাধ্য হন। তাই কিছু শোনেন, কিছু শোনেন না, কিছু না শোনার ভান করেন, আবার যতক্ষণ কি তৎক্ষণ সেটাকে ডিলিট করে দিয়ে উনি কৃষ্ণ সেবামুখী করে তোলবার জন্য যত্নবান হয়ে পড়েন। এইভাবে তুমি চলো, তোমার সমস্ত সংসার দুঃখের অবসান হবে। তোমার আলাদা প্রেসক্রিপশন ঔষধ তিনি দিয়ে দেবেন। এটা প্রত্যেক শিষ্যকে দেখেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ গুরুদেব, হচ্ছেন সবসময় জেনে রাখবে এক্সরে মেশিন।
এটা জেনে রেখে দিও। গুরুদেব হচ্ছে এক্স রে মেশিন। এক্স রে মেশিনের বৈশিষ্ট্য কি? আলোকের দ্বারা ছবি তোলা। গুরুদেব হচ্ছে সাক্ষাৎ এক্স রে মেশিন। তুমি সামনে দাঁড়াবে, কি করতে এসেছো, কেন এসেছো, কি উদ্দেশ্য নিয়ে এসেছো, তোমার অ্যাটিটিউড, তোমার ভাব দেখলেই বলে দেবে তুমি ভজন করছো কি করছো না, তোমার ভজন হচ্ছে কি হচ্ছে না, সব এক্স রে করে নেবে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গুরুদেবের চোখে, কেন? তিনি হলেন দিব্যদ্রষ্টা। গুরুদেবের দৃষ্টিটা কি দৃষ্টি? দিব্য দৃষ্টি। দিব্য দৃষ্টি আর সাধারণ দৃষ্টির তফাৎ কি? দিব্য দৃষ্টি আর সাধারণ দৃষ্টির তফাৎ হলো, এই দেয়ালের ওপারে কি আছে আমার দৃষ্টি চলবে না, এটা হলো সাধারণ মায়িক দৃষ্টি। যতদূর চোখ যাবে তার ভিতরে যা আছে দেখতে পাবো। আর দিব্য দৃষ্টির লক্ষণ হলো, এখান থেকে শতকোটি যোজন দূরে কি হচ্ছে আমি এখানে বসে বসে দেখতে পাবো। কথাটি বোঝা গেল? সেই দিব্য দৃষ্টি ব্যাসদেবজি দান করেছিলেন সঞ্জয়কে। সেই দিব্য দৃষ্টি দান করেছিলেন ব্যাসদেবজি সঞ্জয়কে। সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে ঘরের মধ্যে বসে মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত কাহিনী, কুরুক্ষেত্র কোথায়? হরিয়ানা। আর হস্তিনাপুর কোথায়? হ্যাঁ, তো সেখানে পুরো স্টেট আলাদা, মানে কত কিলোমিটার, প্রায় 1200 কিলোমিটারের তফাৎ। সেখানে ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে বসে বসে এরকম তাকিয়ে আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের দৃষ্টি সব দেখছে, সব টোটাল দেখছে, আর অন্ধ ধৃতরাষ্ট্রকে বসে বসে গল্প করছে। এর নাম হলো দিব্য দৃষ্টি। তাহলে গুরুদেবের দৃষ্টিটা কি? হ্যাঁ, এখান থেকে গোলকে কি হচ্ছে সব দেখছে, তার গুরুবর্গ কি হচ্ছে তাও তিনি দেখবেন, তার সে ক্ষমতাও রয়েছে। কিন্তু তিনি অভিনয় করেন আমি মানুষ। তিনি অভিনয় কি করেন? তিনি একথা আমি তার মুখে বলতে শুনেছি, আমার গুরুবর্গরা মঞ্জরি, আমি মঞ্জরি নয়। গৌর প্রেমা, আমি গুরুদাস। এই হলো তার ভাবনা। বলে যে গুরুদাস সেই হলো গুরু হওয়ার যোগ্য। বলে কে গুরু হতে পারে? যে প্রকৃত শিষ্য। যে প্রকৃত শিষ্য, যে গুরুর আদেশ বিনা একটা জিনিস বাইরে ফেলবে না, গুরুর আদেশ ব্যতীত চলবেই না, যে প্রকৃত গুরুর সেবক, প্রকৃত গুরুর শিষ্য, সেই হলো গুরু হওয়ার যোগ্য। গুরুর আদেশ যিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন তিনি হলেন শিষ্য। গৌর প্রেমানন্দে। তাহলে আজকের আমরা পাঠের যে বিষয়টা শুনলাম, স্মরণটা, আজকের পাঠের বিষয়বস্তু কি? স্মরণের দ্বারা আমরা সাক্ষাৎভাবে এই ভারতবর্ষ তথা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সব স্থানেই আমরা স্মরণযুক্ত যদি থাকি, তাহলে আমাদের কাছে সবটাই বৃন্দাবন। আমি যদি ট্রেনের মধ্যে থাকি, তাহলেও যদি আমি ভগবত স্মরণে থাকি, আমি বৃন্দাবনেই আছি। কথাটা বুঝলেন কি না? এই জন্য যেখানে কৃষ্ণ ভক্ত থাকে, ভগবানের ভক্তিশীল, ভক্তিতে রত, ভক্তিতে যুক্ত, হোল টাইম এরকম কৃষ্ণ ভক্ত যদি কোনো ট্রেনের মধ্যে থাকে, সে ট্রেন অ্যাক্সিডেন্ট পর্যন্ত যদি হওয়ার কথা থাকে তাও পর্যন্ত বন্ধ হয়ে যাবে, কারণ সে স্মরণে রয়েছে আর স্বয়ং ভগবান সেখানে রয়েছে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তের এতটা পাওয়ার। কৃষ্ণ ভক্ত যদি কোনো গ্রামে থাকে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, সেই গ্রামের বড় মড়ক ছিল, বড় বিপদ ছিল, সেই গ্রামে মড়ক ঢুকতে পারবে না যদি ওই রকম কৃষ্ণ ভক্ত থাকে। যে পাড়ায় বড় বিপদ আছে, হঠাৎ কদিন পরে বিপদ আসবে, সেই পাড়ায় যদি তুমুল হরিনাম সংকীর্তন হয়, সে পাড়াতেও বিপদ ঢুকতে পারবে না। বুঝতে পারছো কত বড় বড় কথা? তাহলে কৃষ্ণ ভক্ত কোনো সাধারণ ক্ষমতা সম্পন্ন নয়, কৃষ্ণ ভক্ত দিব্য ক্ষমতাধারী। এই জন্য কৃষ্ণ ভক্ত যেখানেই যাবে সেখানেই জয় জয়কার। দুর্বাসা মুনির মতো পাওয়ারফুল চক্র ছেড়ে দিল, কীর্তা তৈরি করলো, কিন্তু অম্বরীশ মহারাজের ভক্তির কাছে স্বয়ং সেই দুর্বাসা মুনির জীবন ফেল হয়ে গেল, কীর্তা ধ্বংস হয়ে গেল। দুর্বাসা মুনির 1 বৎসর যাবৎ কষ্ট পেয়ে ঘুরতে হলো। আবার সেই দুর্বাসা মুনিকেই পরমেশ্বর ভগবানের সেই প্রিয় ভক্ত, আত্মসমর্পণকারী ভক্ত, হ্যাঁ, নববিধা ভক্তির যাজনকারী ভক্ত মহারাজ অম্বরীশ আবার সেই চক্রকে থামালেন, তবে দুর্বাসা মুনি প্রাণ ভিক্ষা পেলেন। তাহলে কৃষ্ণ ভক্ত কত বড় শক্তিশালী। কৃষ্ণ ভক্ত যা বলেন ভগবান তার উপরে কলম চালাতে পারে না। আপনারা শুনেছেন এরকম একটা, আপনারা দৃষ্টান্ত দেখাতে পারবেন? ভক্ত যা বললেন ভগবান তার উপরে কলম চালাতে পারে না, এরকম একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? চিন্তা করে বের করো। ভক্ত এক চাইছেন, ভগবান আর এক চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত ভগবানকে হাঁটতে হলো আর ভক্তের কথা রাখতে হলো।
এরকম দৃষ্টান্ত। বিষ্ণুর বুকে যখন লাথি মেরেছিল সেই মানে আগে প্রশ্নটা ঠিক করে নাও। হ্যাঁ, প্রশ্নটা কি কি প্রশ্ন করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে এই, ভগবান একটা করতে চাইছেন, ভক্ত আর একটা করতে চাইছেন, বাধ্য হয়ে ভগবান নিজে হেরে ভক্তের কথাটাকেই প্রাধান্য দিতে হলো। ভগবান দেন, এরকম দৃষ্টান্ত যদি কারোর কোনো জানা থাকে তাহলে আপনারা বলতে পারেন। যেমন হরিদাসের হ্যাঁ, বিশ্বদেব, বিশ্বদেব কি করেছিল? ভগবান বলেছিলেন আমি অস্ত্র ধারণ করব না, আর বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিল আমি যদি তোমার ভক্ত হই, আমি যদি তোমার ভক্ত হই, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকেই অস্ত্র ধরাবো। তাহলে ভগবান নিজের প্রতিজ্ঞাকে লঙ্ঘন করে ভক্তের বাণীকে সত্য করতে হলো। তুমি কি বলছিলে? যখন হরিদাস যখন 22 বাজের ব্যক্তিগত করছিল, হ্যাঁ, সেই সময় দাঁড়া, এটা হয়ে যাক। জবন হরিদাস অর্থাৎ ঠাকুর হরিদাস, নামাচার্য হরিদাস, জবন হরিদাস আমরা বলবো না, ও বাইরের লোক বলবে, তুমি কোনোদিন বলবে না। কৃষ্ণ ভক্তরা কোনোদিন জবন হরিদাস বলবে না, কৃষ্ণ ভক্তরা সর্বদাই নামাচার্য, গার লোম শিউরে উঠবে, এই না কৃষ্ণ ভক্ত। হরিদাস ঠাকুর কোনো সাধারণত নয়, তিনি নামের আচার্য করে দিয়েছেন। জবনকুলে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা ভগবত ইচ্ছা। কৃষ্ণ ভক্ত যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যে সে কুলে জন্ম হোক, কৃষ্ণ ভক্তের যেখানেই জন্ম হোক না কেন, যে কুলে জন্মগ্রহণ করে সেই কুলটাকেই পবিত্র করবার জন্যই জন্মগ্রহণ করে। হ্যাঁ, এটা কৃষ্ণ ভক্তের গরিমা, এটা কৃষ্ণ ভক্তের কোনো নিম্নমানের পরিচয় না। কুলকে পবিত্র করবার জন্য, ধ্বংস করবার জন্য সেখানে আবির্ভূত হয়েছেন, এটা জানতে হবে। তাই আমরা বলবো কি, নামাচার্য হরিদাস ঠাকুর, হ্যাঁ, তিনি যখন 22 বাজারে বেত্রাঘাত করছিল, সেই সময় ভগবানের আদেশ ছিল, চক্র পাঠিয়েছিল না, চক্রকে পাঠাতে হয় না। এটা আরেকটা শিক্ষা, শুনে নাও। চক্রকে হোল টাইম অনাদিকাল ধরে কৃষ্ণের আদেশ দেওয়া আছে, আমার ভক্ত যখন যে মুহূর্তে যেখানে বিপদে পড়বে তৎক্ষণাৎ প্রোটেকশন নিতে হবে তোমাকে। আমি বলবো চক্র তুমি যাও গিয়ে রক্ষা করো, এরকম না। এটাই শুনে রাখো, চক্র হোল টাইম অদৃশ্য অবস্থায় বিশ্ব সংসারে সর্বদাই বিরাজমান আছেন, এইভাবে দর্শনটা খুলুন। যখন যেখানে ভক্ত বিপদে পড়বে তৎক্ষণাৎ চক্র আপনা থেকেই আবির্ভূত হবে। তো ওইখানে ভগবানের আদেশ দেওয়া মানে আদেশ আগে থেকেই ছিল, তো তৎক্ষণাৎ তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সেইখানে চক্র কি করবেন না, যারা যারা মারছে তাদের মুণ্ডচ্ছেদন করবেন। কিন্তু হরিদাস ঠাকুর তখন বারবার বলছিলেন, প্রভু এরা অবোধ, এরা জানে না, তুমি এদের ক্ষমা করো, তুমি এদের ক্ষমা করো, তুমি এদের ক্ষমা করো। চক্র হত্যা করতে পারলই না, ফিরে যেতে হলো। তাহলে কার কথা রাখবেন? ভগবান। ভগবান ভক্ত যা বলবেন তাই করতে হবে। এই হলো ভক্ত আর ভগবানের প্রতি গভীর ভালোবাসার নিদর্শন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো